সবাইকে স্বাগত জানাচ্ছি পাশ করি অ্যান্টিবায়োটিকে। আজকে আমরা পড়ব বায়োলজির দ্বিতীয় পত্র বা জীববিজ্ঞানের দ্বিতীয় পত্র। এর প্রথম অধ্যায়টা হচ্ছে প্রাণীর পরিচিতি। তো প্রাণীর পরিচিতি পড়ার আগে যে জিনিসটা জানবো, প্রাণী আসলে কি। প্রাণী হচ্ছে যাদের প্রাণ আছে তারাই প্রাণী, ঠিক আছে? তো আমরা শুরু করি। এখান থেকে যে নৈবেদ থেকে আসতে পারে তার প্রথমে 3টা টপিক আছে এই অধ্যায়ের মধ্যে। তোমার হাইড্রা, রুই মাছ আর হচ্ছে একটা আর্থ্রোপড পর্বের প্রাণী, সেটা হচ্ছে ঘাসফড়িং। তো হাইড্রার প্রথম আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে আব্রাহাম ট্রেম্বলি নামে একজন লোক। নামকরণ করছে লিনিয়াস। তো ডিপ্লোব্লাস্টিক মানে এটার দুইটা পার্ট আছে, এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে? ডিপ্লোব্লাস্টিক মানে তোমার দুইটা পার্ট আছে দেহের মধ্যে, দেহে দুই পার্টে বিভক্ত, একটা হচ্ছে এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিস। এপিডার্মিস কি? এই যে বাইরের লেয়ারটা, এই বাইরের লেয়ারটা হচ্ছে এপিডার্মিস, আর ভিতরে যেটা আছে এটাকে বলে গ্যাস্ট্রোডার্মিস। এই অংশটা গ্যাস্ট্রোডার্মিস আর বাইরের লেয়ারটা এপিডার্মিস। তো এই মাঝখানে জেলির মতো মেসোগ্লিয়া থাকে, অন্ত্রনায়ী গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর আছে। মেসোগ্লিয়া কই থাকে? এন্ডোডার্ম আর একটোডার্মের মাঝখানে। এই যে তোমার যে এপিডার্মিসটা আছে, এপিডার্মিসের এন্ডোডার্ম আর একটোডার্মের মাঝখানে আছে কি? জেলির মতো মেসোগ্লিয়া। এই লাল অংশটা হচ্ছে মেসোগ্লিয়া। তো এর থাকে কি, এই জায়গা নৈমিত্তিক যেটা থেকে আসতে পারে বিশেষ করে নেমাটোসিস্ট হচ্ছে ও যে নির্গত করে কাঁটার মতো টেন্টিকাল বলে। তো টেন্টিকাল হচ্ছে 4 প্রকার। স্টেনোটিল, এটা হচ্ছে বিষযুক্ত। ও যখন শিকার করার চেষ্টা করে, শিকারে মারার চেষ্টা করে, তখন এটা নির্গত করে বিষযুক্ত যেটা, সেটা হচ্ছে স্টেনোটিল কি? বিষযুক্ত। আর ভলভেন্ট হচ্ছে পেঁচিয়ে ধরে, এটা দিয়া পেঁচায় ধরে শিকারকে। আর স্ট্রেপটোনাইল গ্লুটিন্যান্ট, এটা হচ্ছে আঠালো, ওটা শিকারকে আটকায় রাখে। আর স্ট্রেলিয়ন গ্লুটিন্যান্ট যেটা চলনে সহায়তা করে। তো টেন্টিকল কি কি নির্গত করে? 4 ধরনের টেন্টিকল দেখা যায়। একটা হচ্ছে স্টেনোটিল কি? বিষযুক্ত, মনে রাখতে হবে বিষযুক্ত কোনটা? স্টেনোটিল। আর ভলভেন্ট হচ্ছে পেঁচিয়ে ধরে, ভলভেন্ট পেঁচায় ধরে, আঁকড়ায় ধরে, সুতার মতো থাকে। আর স্ট্রেপ্টোলাইন গ্লুটিন্যান্ট আঠালো, এটা আটকায় রাখে। আর স্ট্রিওলাইন গ্লুটিন্যান্ট বা যেটা চলনে সহায়তা করে। তো বিষাক্ত যে তরলটা নির্গত করে হলো হিপনোটক্সিন বলে, এটাকে বলে হিপনোটক্সিন। যে হিপনোটাইজ করে দেয় শিকারকে, হিপনোটাইজ করে তারপরে ও খায় ফেলে। এখন জনন ও 2 রকম জনন হয়, একটা হচ্ছে অযৌন, একটা হচ্ছে যৌন জনন। অযৌন জননটা হয় কি? এটা হচ্ছে মেটিং লাগে না, এটা ও শরীর থেকে নিজে নিজেই কুড়ি সৃষ্টি করতে পারে। এই যে বার্ড দেখছো, এইটাও এই জায়গা থেকেও নতুন কুড়ি, এই জায়গা থেকে ওর নতুন এই জায়গা থেকে নতুন কুড়ি সৃষ্টি হবে। আর এই জায়গায় হচ্ছে তোমার ওর যৌন জননটা হয়। যৌন জননের ক্ষেত্রে তোমার ওই যে তোমার ওই শুক্রাণু লাগে, ডিম লাগে, এটা হচ্ছে ওভারি, গর্ভাশয়। তো অসাধারণ পুনর্জন্ম ক্ষমতা। ওরে তুমি আসলে মারতে পারবা না, ওদেরকে মোটামুটি ধরা অমর, ওরা কখনো মরে না। ওরা তুমি কাটলে ওই জায়গা থেকে নতুন করে আবার জন্মগ্রহণ করে। এই জন্য মোটামুটি ধরো পুনর্জন্ম ক্ষমতা প্রচুর, অনেক বেশি। ইন্টারস্টিশিয়াল কোষ টটিপোটেন্ট কি? টটিপোটেন্ট আমরা পড়ছিলাম ফার্স্ট পেপারে জীব প্রযুক্তিতে। টটিপোটেন্সি হচ্ছে তোমার রিজেনারেটিভ ক্ষমতা, মানে নিজের প্রতিরূপ তৈরি করার ক্ষমতা। ওদের বেশিরভাগ কোষই ইন্টারস্টিশিয়াল মানে টটিপোটেন্ট, মানে ওরা প্রত্যেকটা কোষ নিজেকে আরেকটা প্রতিরূপ তৈরি করে দিতে পারে। তোমরা চলে যাই পরের স্লাইডে। এটা হচ্ছে একটা ঘাসফড়িং তো সবাই চেনো, দেখছো যে লাফায় লাফায় চলে যে পোকাগুলা বর্ষাকালে দেখা যায়। তোমার এখন তো সবাই ইলেকট্রিক লাইট ইউজ করে। যখন কুপি বাতির পাশে যদি কখনো নানু বাড়িতে যায় বা দাদু বাড়িতে যায় বসে থাকো, তখন দেখবা যে লাফালাফি করে পোকা। তো এটার গ্রামে বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে। আসল নাম হচ্ছে তোমার ঘাসফড়িং বাংলায়, আর এটার সাইন্টিফিক নেম হচ্ছে পোয়েকিলোসেরাস পিকটাস। এটা হচ্ছে ওর সাইন্টিফিক নেম। এখন এর হচ্ছে তোমার কিছু বৈশিষ্ট্য আছে। এটা একটা ইনসেক্টগুলো হচ্ছে তোমার আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তো এদের দেহ হচ্ছে খণ্ডায়িত, এদের দেহটা মূলত 3 ভাগে বিভক্ত। দেহের খণ্ডগুলো হচ্ছে তোমার এই হেড, মাথা, এইটা একটা খণ্ড, থোরাক্স একটা খণ্ড, আর একটা হচ্ছে তোমার অ্যাবডোমেন। এই পুরোটা নিয়ে হচ্ছে তোমার অ্যাবডোমেন। তো মাথার মধ্যে কি কি থাকে? মাথার মধ্যে অ্যান্টেনা থাকে, চোখ থাকে, আর তোমার ওই মাউথ পার্টস গুলো থাকে যেগুলো দিয়ে আটকায় ধরে। থোরাক্সে কি কি থাকে? থোরাক্সে থাকে হচ্ছে তোমার যে পা আর হচ্ছে পাখা সংযুক্ত থাকে থোরাক্সে, আর অ্যাবডোমেনের মধ্যে বাকি বডির। আর এই যে ওভিপোজিটর বা হচ্ছে পিছনের যে অংশটা, এখান দিয়ে হচ্ছে ওরা ডিম পারে বা পুরুষটা হচ্ছে শুক্রাণু নির্গত করে। এই
তো এদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে তোমার মুক্ত। মুক্ত মানে কি? মুক্ত মানে হচ্ছে ওদের কোনো রক্ত নালী নাই, নালীবিহীন রক্ত চলাচল করে। নালীবিহীন রক্ত চলাচল করাকে বলে কি আমরা? মুক্ত সংবহন। আর হৃদযন্ত্র 7টা প্রকোষ্ঠ বিশিষ্ট। এই যে দেহের এই যে ছোট 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 যে খণ্ডগুলা, এক একটা খণ্ড এক একটা প্রকোষ্ঠ। হৃৎপিণ্ডের হৃদযন্ত্র 7টা প্রকোষ্ঠ। ওদের শ্বাস নেওয়ার জন্য কোনো নালী নাই, শ্বাস মানে পরিবহন করার জন্য কোনো নালী নাই। দেহে ছিদ্রায়িত দেহ থাকে, ছোট ছোট ছিদ্র থাকে, ওইগুলারে বলে হচ্ছে তোমার স্পাইরাকল। 10 জোড়া স্পাইরাকল থাকে। 10 জোড়া স্পাইরাকল দিয়া ওরা শ্বাস প্রশ্বাস গ্যাসীয় বিনিময়ে করে। আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিই, ওরা করে স্পাইরাকল দিয়া। ওদের হৃদযন্ত্র 7 প্রকোষ্ঠ বিশিষ্ট। আর রক্ত হচ্ছে হিমোলিম্ফ। রক্ত বলতে হিমোলিম্ফ, হিমোলিম্ফ মুক্তভাবে চলাফেরা করে, এর কোনো নালী নাই, দেহের মধ্যে দিয়ে যেখানে খুশি সেখানে যাইতে পারে। তারপর হচ্ছে তোমার রূপান্তর কিভাবে হয়? ওর জন্ম হয় ডিম থেকে, তারপরে নিম্ফ তৈরি হয়, তারপর পূর্ণাঙ্গ লার্ভা। ঠিক আছে, এটা অসম্পূর্ণ, কারণ এর মধ্যে তোমার কোনো ইয়া নাই। পূর্ণাঙ্গ হয় তো ডিম থেকে নিম্ফ হয়ে যায়, এখানে লার্ভা নাই, লার্ভা নাই, এই জন্য এটাকে বলে তোমার অসম্পূর্ণ রূপান্তর। এখানে লার্ভা পার্টটা নাই। তো মুখোপাঙ্গ, হেড, মুখোপাঙ্গ, হেডের এই জায়গায় চোখ আছে, চোখ আছে, চোখ সোমাটিডিয়াম। তারপর হচ্ছে তোমার অ্যান্টেনা আছে, আর আছে মাউথ পার্টস। মাউথ পার্টসে তোমার মাউথ পার্টসের 5টা অংশ: ল্যাব্রাম, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, ল্যাবিয়াম, হাইপোফ্যারিংস। ঠিক আছে, এই 5টা অংশ দিয়ে ওরা খাবার খায়। আর রেচন অঙ্গ হচ্ছে ম্যালপিজিয়ান টিউবিউল। এই যে পেটের মধ্যে ওর হচ্ছে কিছু নালীর মতো থাকে, এরকম এরকম সুতার মতো থাকে, এই সুতার মতো থাকে, এগুলার বলে ম্যালপিজিয়ান টিউবিউলস। এগুলা দিয়া ও হচ্ছে তোমার ওই যে খাদ্যের যে রস, খাদ্যের যে সার, আমরা যেটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্তে যে শোষণ, মানে মানুষের পেটে যে ক্ষুদ্রান্ত শোষণ হয় না, ওইটা হয় কোথায়? ম্যালপিজিয়ান টিউবিউলসের মাধ্যমে ও খাদ্যর সার শোষণ করে। তারপর হচ্ছে প্রজনন। প্রজনন হয় অভ্যন্তরীণ নিষেক, মানে ওদের মধ্যে মেটিং ঘটে, মেটিং এর পরে পুরুষের শুক্রাণু হচ্ছে তোমার ওই নারী দেহের মধ্যে তোমার ইনসার্ট করে দেয়, তারপরে ওখানে নিষেক ঘটে, নিষেক ঘরে স্ত্রী দেহে অপিপোজিটর থাকে। আর হচ্ছে দেহ বিভাজিত কিসে? মস্তক, বক্ষ, উদর, মানে হেড, থোরাক্স, আর হচ্ছে অ্যাবডোমেন। তো পরের যেটা সেটা হচ্ছে এটা রুই মাছ। এটা রুই মাছ। রুই মাছের বৈজ্ঞানিক নাম হচ্ছে ল্যাবিও রোহিতা। মাছ তো বানিয়ে থাকে জানোই। এর বর্গ হচ্ছে সিপ্রিনোফোরমিস। বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ে আইস থাকে। আইসগুলো সাইক্লয়েড, মানে তোমার গোল 6, মানে 6 কোণা বিশিষ্ট, 6 কোণা বিশিষ্ট আইস থাকে। 6 কোণা বিশিষ্ট আইস, এরকম 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 আইস থাকে। মানে এই কোণাগুলো তুমি নর্মালি চোখে দেখলে বুঝতে পারবা না, কিন্তু হচ্ছে ব্যাপারটা যখন একটু গোল গোল হয়ে থাকে তো এলে বোঝা যায় না, কিন্তু সাইক্লয়েড আইস থাকে। একচক্রী রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র শুধুমাত্র একটা নালী দিয়ে পুরো সারা শরীরে হয়। হৃৎপিণ্ড হচ্ছে ভেনাস হার্ট। ভেনাস হার্ট 4 জোড়া ফুলকা থাকে, 4 জোড়া ফুলকা। এই ফুলকা কয় জোড়া থাকে? 4 জোড়া, এক পাশে 2 জোড়া, আরেক পাশে 2 জোড়া। হৃদপথ হচ্ছে সিনাস ভেনোসিয়াস, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, বালবাস, আর্টারিয়াসাস। গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আছে, এদের লোহিত রক্তকণিকা থাকে, মানে রক্ত লাল হয়। আর লোহিত রক্তকণিকা থাকে ওটা হচ্ছে ডিম্বাকার নিউক্লিয়াস যুক্ত। এফারেন্ট আর্টারি আছে, ওটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুলকায় নেয়। আর ইফারেন্ট আর্টারি হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত দেহে দেয়। এয়ার ব্লাডার থাকে, মানে হচ্ছে যে আমরা যেটা বলি ওই যে কোলওয়ালিশ বলি মাছের, এয়ার ব্লাডারটা থাকে। হাইড্রোস্ট্যাটিক অর্গান, মানে হচ্ছে এটা ওরে বাইসে থাকতে সাহায্য করে, পানিতে বাইসে থাকতে সাহায্য করে। প্রজনন কেন্দ্র হচ্ছে কোথায়? হালদা নদীতে, প্রাকৃতিক প্রজনন কেন্দ্র। ওইখানে তোমার মাছের পোনা ছাড়া লাগে না, পোনা উনেই তৈরি হয়, মাছ ডিম পারে, ওইটার লাগে একটা উপযুক্ত পরিবেশ হচ্ছে হালদা নদী। তারপর আছে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এটা থেকে প্রত্যেক বছর মানে শত শত পরীক্ষায় শত শত কোশ্চেন আছে এই জায়গার থেকে। এখন ধরো এটা হাইড্রা করে কি 2 ধরনের চলন দেখায়। ধরো তুমি হচ্ছে একটা 100 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দিছো, তুমি কি করবা? প্রাণপণ দৌড় দিবা না? এখন 1600 মিটার যখন দৌড়ে তুমি প্রতিযোগিতার নাম দিবা, তখন কি তুমি হচ্ছে ওই প্রাণপণ দৌড় দিবা? তুমি কিন্তু দিবা না, কারণ তোমার জানো যে তুমি যদি অনেক বেশি জোরে দৌড়ায় প্রথমে, তোমার দম থাকবে না, দম ফুরায় যাবে, তুমি 1600 মিটার রেসটা পূরণই করতে পারবে না। তো তুমি কি করো? তুমি আস্তে 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 আগাও। তোমার 1600 মিটার আগে রেস শেষ করতে হবে। 1600 মিটার দৌড়ে মানে প্রাথমিক পর্যায়ে বেশিরভাগ লোক রেস শেষই করতে পারে না। তো 1600 মিটার দৌড়ে দীর্ঘ পথের জন্য তুমি আস্তে আস্তে দৌড়াইতেছো। আর হচ্ছে যখন তোমার স্প্রিন্ট করা লাগবে, মানে তাড়াতাড়ি 100 মিটার দৌড়, তখন তুমি খুব জোরে দৌড়ে চলে যাবা। তো এই ব্যাপারটা এই জায়গায় ঘটে। ওদের 2 রকমের চলন দেখা যায়, একটারে বলে হচ্ছে লুপিং, আর হচ্ছে সামার সল্টিং। ঠিক আছে, তো লুপিং কখন করে? যখন ওদের অনেক দূরে যাওয়া লাগে, তখন ওরা কি করে? এই লুপিংটা করে। লুপিং এর গতি খুবই কম,
আস্তে 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 চলে, লুপের মতো বেঁকে বেঁকে চলে। এই যে এটা হচ্ছে তোমার লুপিং। এই যে মাথাটা প্রথমে নিচে নামায় দেয়, তারপরে এইটা আগায় নেয়, এই যে তোমার দেখো পাটা আগায় নিল, আগায় নিয়ে আবার এই মাথাটা আবার আরেকটু সামনে ছড়ায় দেয়, এরকম মানে তোমার এইরকম এরকম লুপিং লুপিং মানে আস্তে 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 চলতে থাকে। তো চলনের ধরন হচ্ছে তোমার ধাপে ধাপে আগায়, আর শক্তির ব্যবহার হয় কম, মানে ওই যে দম ধরে রাখে, আস্তে 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 অনেক দূর যাওয়া লাগবে, আস্তে আস্তে যায়। এখন আরেক ধরনের চলন সামার সল্টিং। সামার সল্টিংটা হচ্ছে তোমার ও পুরো একদম ডিগবাজি খেয়ে খেয়ে যায়। দেখো 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 এই জায়গায় ও একবার মাথা নামাইছে, পা উল্টায় সামনের দিক দিছে, আবার সামনের দিক থেকে আবার এরকম ও লাফায় 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 এরকম ঘুরে ঘুরে চলতেছে। তো এটা কখন করবে? যখন ওর খুব তাড়াতাড়ি চলা লাগবে। তো গতি হচ্ছে এই জায়গায় দ্রুত, আর শক্তির খরচ হচ্ছে বেশি। যখন অল্প দূরত্বে তাড়াতাড়ি যাওয়া লাগবে তখন ও সামারসল্টিং করবে, যখন কম বেশি দূরত্বে আস্তে আস্তে যাওয়া লাগবে তখন লুপিং করবে। ব্যাপারটা বোঝা গেছে? এতে প্রচুর কোশ্চেন আসে, দ্রুত চলন কিরকম মানে চলে, আস্তে চললে কিরকম চলে, তারপরে দূরে যাওয়া লাগলে কিরকম ভাবে চলে, কাছে যাওয়া লাগলে কিরকম চলে। ব্যাপারটা বুঝতে পারছো? তো এইটা আসলে খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের থেকে, এটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো মোটামুটি এই অধ্যায় ছিল এগুলাই নৈর্ভিত্তিক, এগুলো খুব যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো কোশ্চেন আসলে এর মধ্যে থেকে আসবে, আর ইনশাল্লাহ তোমরা পারবা।